হাওড়া মৌরিগ্রামে ভয়াবহ আগুনে একজনের মৃত্যু হয়েছে। একটি বাইকের গ্যারাজে আগুন লেগে যায় এবং যেটা জানা যাচ্ছে যে ওয়েল্ডিং এর সময় আগুনটি লেগে যায় বাইকের গ্যারাজে। আর এই ঘটনায় ওই গ্যারাজের যিনি মালিক সন্দীপ দাস তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ। বিধ্বংসী আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে ওই গ্যারাজটি। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকল বাহিনী এসে আগুন দ্রুততার সঙ্গে নেভানোর চেষ্টা করতে শুরু করেন। ওয়েল্ডিং এর সময়তেই ভয়াবহ আগুন লেগে যায় বলে খবর এবং এই ঘটনায় কারখানার ওই গ্যারাজের মালিক সন্দীপ দাস পুড়ে গিয়ে তার প্রাণ যায় বলে খবর। যে ভয়াবহ আগুন লেগেছিল, যেভাবে কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছিল, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আগুনে পুড়ে মৃত্যু হলো একজনের। দমকল আধিকারিকরা কি বলছেন শুনুন। এটা পেট্রোলের দোকান ছিল, এটা মোটরসাইকেলের দোকান ছিল। সেই দোকানে পেট্রোল রাখতো, গাড়িতে মনে হয় পেট্রোল ঢালছিল, তো গাড়ি থেকে কোনো কিছু আগুন পেয়েছে, ধরে গেছে। এখন কি অবস্থা? এখন এখন মারা গেছে, নামটা আমি জানতে পারিনি, এখন জেনে করে বলছি। মানে হলো আগুনটা, এটা কি বলতে? আরে পেট্রোল মোটরসাইকেল সারাই করার দোকান ছিল, তাতে পেট্রোল ঢালছিল যে যারা মেকানিক, তাতেই ধরেছে। বিহারের পর এবার নজরে বাংলা। কাদের নজরে বাংলা? এআইএমআইএম এর নজরে রয়েছে বাংলা। মালদা মুর্শিদাবাদে জমিয়ে প্রচার চলছে, সেখানে পার্টি অফিসও রয়েছে, যা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। বিহারের বিধানসভা নির্বাচনে 5টি আসনে জিতে আত্মবিশ্বাসী মিম। এইবারের টার্গেট তাদের পশ্চিম বাংলা। মালদা জেলার বেশ কিছু বিধানসভা ক্ষেত্রতে অর্থাৎ সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেই রীতিমতো দেখা যাচ্ছে মিমের তরফ থেকে তারা তাদের কার্যালয়, নির্বাচনী কার্যালয়, তারা একের পর এক নির্বাচনী কার্যালয় খুলে ফেলছে। মালদায় শক্তি বাড়াচ্ছে মিম। 26-এর ভোটে কোমর বেঁধে লড়ার পরিকল্পনা। সংখ্যালঘু বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূলকে নিশানা। সংখ্যালঘুকে শুধু ব্যবহার করেছেন এই মমতার সরকার, তৃণমূল সরকার। সংখ্যালঘুকে শুধু ব্যবহার করে এই রাজ্য সরকার আমাদেরকে বারবার যাদেরকে ঠকিয়েছেন তারা কিন্তু বোকা নয়। এবার 2026-এ আমাদের নিজের অধিকারের লড়াই আমাদেরকে লড়তে হবে। এক সময় কংগ্রেসের গড় ছিল মালদা মুর্শিদাবাদ। মালদা দক্ষিণ লোকসভা এখনো কংগ্রেসের দখলে। আসাদুদ্দিন ওয়েসির দলকে গুরুত্ব দিতে নারাজ তারা। মিম কি বললো না বললো তাতে আমাদের কোনো এসে যায় না। মিমকে আগে জানতে হবে মালদার ইতিহাস সম্বন্ধে, বাংলার ইতিহাস সম্বন্ধে। বিহারে কি হলো না হলো, বিহার আর বাংলা কিন্তু এক নয়। এইসব মিম গতবারও 2021-এ ওরা মালদায় বা বিভিন্ন জায়গায় ঘুরতে এসেছিল। এখানকার মুসলমান মানুষই ওদেরকে তাড়া করে ভাঙিয়েছে। মিম প্রজেক্টটাই বিজেপি। একটা কথা মিমের সভাপতি যেটা স্বীকার করেছে যে পশ্চিমবঙ্গ সরকার মুসলমানদেরকে ভুল বুঝিয়েছে এতদিন। এই বাস্তব কথাটা মুসলমান সমাজ যদি বুঝতে পারে তাহলে তাদের এখনো সময় আছে, আখেরে লাভ হবে। সংখ্যালঘুরা এবার মুখ ফিরিয়ে নিবে এই তৃণমূল সরকারের কাছ থেকে এবং সেই ক্ষেত্রে মিমের উপরে ভরসা করবে সংখ্যালঘুরা। মালদা জেলা সভাপতি, মিমের সভাপতি রেজাউল করিম আমাদেরকে জানালেন। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।